কাঁঠালের বিচির ভর্তা যে এত মজার, না খেলেই মিস করবেন। এই কাঁঠালের বিচির সময়ে আপনারা চাইলে এভাবে কাঁঠালের বিচি ভর্তা করে খেতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই। বাটাবাটির ঝামেলা নেই, ব্লেন্ডারের ঝামেলা নেই। অল্প সময়ে কিভাবে মজাদার কাঁঠালের বিচির ভর্তা করবেন। আমি আয়েশা সিদ্দিকা, মম আয়েশা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা রেসিপিটি দেখা শুরু করেছেন, লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। চুলার জাল মিডিয়ামে রেখে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিয়েছি, একদম ভর্তার জন্য পারফেক্ট হয়েছে। আর এখন শিলপাটায় রেখে কিন্তু হালকা করে ভেঙে নিয়েছি। আর এর কারণ হচ্ছে খোসাগুলো দ্রুত ছাড়ানো যাবে। তো এভাবে করে আপনারা কাঁঠালের বিচির ভর্তা খেয়ে দেখতে পারেন। আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। কাঁঠালের বিচির ভর্তা সিদ্ধ করে আমরা অনেকেই খেয়েছি, হয়তোবা অনেকের খাওয়া হয়নি কাঁঠালের বিচি ভেজে ভর্তা। এভাবে কাঁঠালের বিচি ভেজে নিয়ে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আশা করি পরিবারের প্রত্যেকটা সদস্য খেতে পছন্দ করবে। ভর্তার জন্য এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি আর 3টা শুকনো মরিচ নিয়েছি, ভেজে নিচ্ছি ভালো করে। তো আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি যে মরিচগুলো ভেজে নিচ্ছি এগুলোতে প্রচুর ঝাল, যার জন্য কিন্তু 6টা মরিচ নিয়েছি। সামান্য পরিমাণে রসুন কুচি ভেজে নিচ্ছি, একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাতে করে ভর্তাটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা ব্রাউন কালার করে রসুনগুলো ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচি ভর্তার জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। এখানে মিডিয়াম সাইজের আমি 4টা পেঁয়াজ নিয়েছি আর ভালো করে ধুয়ে সেগুলো কেটে নিচ্ছি। কাঁঠালের বিচির অনেক গুণাগুণ এবং পুষ্টিগুণে ভরা কাঁঠালের বিচি আমাদের শরীরে হজম শক্তি বাড়ায়, রক্তশূন্যতা দূর করে, ত্বক ও চুল ভালো রাখে, দৃষ্টিশক্তি ভালো রাখে, হাড় শক্ত করে, প্রোটিনের ঘাটতি পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বহু পুষ্টিগুণে ভরপুর এই কাঁঠালের বিচি আমরা কিন্তু বিভিন্নভাবে খেতে পারি, তবে কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু সবার অনেক বেশি পছন্দের। ভর্তার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন ভাজা রসুন আর মরিচগুলো ভালোভাবে লবণের সাথে বেটে নিচ্ছি, সেই সাথে পেঁয়াজগুলোও কিন্তু হালকা করে বেটে নিচ্ছি। এই বাটনাতেই কিন্তু আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। শিলপাতরে বাটার ঝামেলা নেই এবং ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই আপনারা এভাবে কাঁঠালের বিচির ভর্তা করে দেখতে পারেন। আশা করি সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। পরিমাণ মতো খাঁটি সরিষার তেল অ্যাড করে দিয়েছি আর এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তা যতই আপনি হাত দিয়ে মেখে নেবেন ততই কিন্তু সুস্বাদু হবে। আর কাঁঠালের বিচির ভর্তাগুলো আপনারা চাইলে এভাবে গোল গোল করেও রেখে দিতে পারেন। আমি কিন্তু এমনি প্লেটে তুলে নিয়েছিলাম। কাঁঠালের বিচির মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। মাত্র অল্প সময় হাতে থাকলেই কিন্তু আপনারা এভাবে কাঁঠালের বিচির ভর্তা করে নিতে পারেন। তো খুব বেশি সুস্বাদু এবং মজার হয়েছিল। আর বাটনাতে একটু সাদা ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার নতুন চ্যানেলের নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।